হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে শুরু করছি আমি সকালবেলা থেকে। আজ কিন্তু রবিবার। আর আজ আমার হঠাৎ করে লিকার চা থেকে দুধ চায়ে মন চলে গেল যে একটু খেয়েই দেখি। এই যে কেন জানো, এই বিস্কিটটি দেখে আমার কিন্তু দুধ চা খাওয়ার ইচ্ছে জেগেছিল মনে, তো ভাবলাম করেই নিই। তো করে নিয়েছি আমার জন্য। আর আমার কর্তামশাই কিন্তু লাল চাই খেয়েছিল। তো চা দিয়ে শুরু করছি। চা খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু সোজা চলে গেছিলাম বিছানা পরিষ্কার করতে। আর কর্তামশাই চলে গেছে বাজারে বাজার করতে। আর মিঠাই মাহি কিন্তু ব্রাশ করছে। দেখো, আমরা গৃহিণীরা কিন্তু প্রতিদিনই ব্যস্ত, আমাদের ছুটি বলতে কোনো ছুটির দিনই নেই। তবুও যেন কোথাও একটা আশা হয় যে না, রবিবার তো ছুটির দিন, একটু ঘোরাফেরা, একটু ভালো খাওয়া দাওয়া, এই আর কি। তো সেটা আর ভেবে কোনো লাভ নেই, আমার মেয়েদের স্কুল থাকে। তো সেই জন্য সকালে একজন আর আরেকজন ডেতে। আর এই যে দেখো, আমরা বিছানায় কী নিয়ে উঠি। আমার মেয়েরা কিন্তু জল খায় জন্য একটা জলের বোতল নেওয়া হয়, আর একটা মশা মারার জন্য এই ব্যাটটা। এত মশারি খাটিয়েও না ভেতরে কখনো ঢুকে যায় জন্য এই ব্যাটটা নিয়ে উঠলে কিন্তু সুবিধা হয়। তো এই যে বিছানা পরিষ্কার হয়ে গেল। এবার আসি রবিবারের কথায়। রবিবার দিনটা দেখবে, যেহেতু ছুটির দিন, সেদিন কিন্তু কোনো কিছু থাকলেই ভালো লাগে না। যেহেতু আর আমার রবিবার দিন আমার মেয়েদের স্কুলও থাকে, আর আমার মেয়ের বিকেলে গান থাকে, সেই জন্য আর রবিবার দিনটাকে ছুটি মনে হয় না। এখন বাচ্চাদের মতো মনটাকে সান্ত্বনা দিয়ে রেখে দিই যে যাক, রবিবার দিন বলে কিছু নেই। মঙ্গলবার যেহেতু আমার মেয়েদের স্কুল ছুটি, তো সেটাই আমাকে মানতে হবে ছুটি হিসেবে। তো এই যে বাজার নিয়েও চলে এসছে। আজ ইলিশ মাছ নিয়ে এসছে। আমার দুই মেয়েরই ইলিশ মাছ ভীষণ প্রিয়। তো এই মাছটাই আজকে করে নেব। আর সাথে নিয়ে এসেছিলো এই একটা ছোট মাছ। এই ছোট মাছটার যে নাম কি ঠিক আমি বলতে পারছি না। তো তোমরা যদি কেউ জানো মাছটার নাম, আমাকে একটু কমেন্টে জানিও। মনে হয় এটাকে ময়া মাছ বলে। আর যদি কোনো নাম থাকে তোমাদের জানা, তাহলে জানিও অবশ্যই। আর এই যে ছোট মাছটাকে না আমি একবারে বানিয়ে নিয়ে একবারে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখে দেবো, যেহেতু এটা আজকে আর কিছু করবই না। মিঠাই তো স্কুলে যাবে, আর মাহি স্কুল থেকে চলে এসছে। রবিবার দিন একটু আগে ছুটি হয়ে যায় অন্যান্য দিনের ছুটির টাইম থেকে। তো বললো গরম গরম ভাত তারা তেল দিয়ে খেয়ে যাবে, মাছ ভাজার তেল দিয়ে আর কি। তো দুজনকে আমি মাছ টাছ ভেজে নিয়ে খেতে দিয়ে দিলাম। আর এই যে কলা নিয়ে এসেছিলো, তো আমি না এই যে এখান থেকে 3টে ছুটিয়ে নিয়েছি। যেহেতু আগামীকাল সোমবার, আমি সোমবারে শিবের পুজো করে থাকি, তো সেই জন্য এটা আমি আলাদা করে রেখে দিলাম। আর আমাদেরটা আমাদের যেখানে রেখে দিই সেখানে রেখে দিলাম। এই রবিবার দিনটায় না প্রচুর কাজ থাকে। তো এই যে একবারের খাওয়া হয়ে গেল, আবার ফিরে এলাম রান্নাঘরে। তো ভাবলাম একটু সবজিগুলো এই ফাঁকে একটু ঢেলে নিই। তো সবজিগুলো ঢেলে নিয়েছি। আর আমার কর্তামশাই না প্রচুর সবজি নিয়ে আসে। তো এবার আমি আজকে বাজারে গেছিলো জন্য বারবার করে বলে দিয়েছি যেন সব কিছু অল্প অল্প করে নিয়ে আসে। তো এই যে নিয়ে এসছে। তো আর হ্যাঁ, জাম নিয়ে এসেছিলো, জামটাকে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছি। তাড়াহুড়োর জন্য না সবজিগুলোকে আমি এভাবেই ভরে রেখে দিচ্ছি, নাহলে একটু পরিষ্কার করার সময় পেলে করে নিতাম। তো এই যে একটার পর একটা করে গুছিয়ে নিলাম আর ভেতরে রেখে দেবো এইভাবেই। আমি না অনেক সময় প্লাস্টিকে করেও রাখি মুড়ে, মানে প্লাস্টিকের ভেতরে দিয়ে বেঁধে রাখি ভালো করে মুখটা। এইভাবেও কিন্তু সবজি খুব ভালো থাকে, প্রায় অনেক দিনই সতেজ থাকে বলতে গেলে। তো এই যে এবার ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজের দিকটায় না স্ক্র্যাচ পড়ে পড়ে একদম দাগ হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে গিয়েও কিন্তু ওঠে না। আমার ফ্রিজের বয়স অনেক দিন হয়ে গেল, 9 বছর পেরিয়ে গেছে। আর তারপরে চলে এলাম আবারও রান্নায়। আমি কিন্তু ইলিশ মাছটা সর্ষে বাটা করব। তো এই যে সর্ষে বাটা করার সময় না একটু কাঁচা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে এটা নাকি তেতো হয় না। তো আমি এভাবেই করে নেই। আর প্রতিবার যে কোনো সর্ষে দিয়ে আমি রেসিপি বানালে আমি কিন্তু সর্ষেটাকে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। কারণ কি বলো তো, অনেকের হজমের সমস্যা হয়ে যায় এই চিবড়াটার জন্য।
তো আমার মতে এটা যদি এভাবে ছেঁকে খাওয়া যায় তাহলে কিন্তু হজমে খুব একটা সমস্যা হয় না। তো তোমরা সকলে এভাবেই খেতে পারো। তো যতবার বানাই এভাবেই আমি বানিয়ে নিই। দেখো কতগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু পেটে গেলে সত্যি হজমের জন্য ভীষণ সমস্যা হয়। আর এদিকে কর্তামশাই এই পাড়াতেই এক দাদার বাড়ির গাছের আর কি আম আর জাম নিয়ে এসছে। রান্না বসিয়েছি জন্য সেগুলো আম জামগুলো বের করে সে ফ্রিজে রেখে দেবে। আর আমি এদিকে কালো জিরা, কাঁচা লঙ্কা, একটু হলুদ ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে তারপরে সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। আর এই মাছগুলো ছেড়ে দিয়ে আমি অল্প আঁচে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এই সর্ষে বাটা তো আমার 2 মেয়ে খাবে না, তারা বলেছে তারা ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাবে। তো এই যে তাদের জন্য আবারও রেখে দিলাম, পরে যখন খাবে তখন ভেজে দেবো। আর এই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে না আমি চাল কুমড়ো করেছি, যেহেতু এখন অম্বুবাচী চলছিল তো কচু ডাঁটা আনতে চেয়েছিল, তো আমি নিষেধ করে দিয়েছিলাম জন্য আমরা চাল কুমড়ো দিয়ে এটা করেছি, কিন্তু ভালোই হয়েছিল খেতে। আর এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অন্যান্য কাজগুলো একটু কিছু করে সেরে নেব। তো এই যে প্রথমে বাসনগুলো আমি সাজিয়ে রেখে দিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর এই কমেন্টগুলো পড়তে না খুব ভালো লাগে। আর সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি মাঝে, যেহেতু আমি সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম। আর একটু কাঁচা তেল আমি ওপর থেকে ছড়িয়ে দেব। আর রান্না হয়ে গেল। এবারে একটু মিষ্টি আমি ভিজিয়ে রাখবো, কারণ মেয়ে স্কুল থেকে আসলে তাকে লেবুর শরবত বানিয়ে দেবো জন্য এটা একটু ভিজিয়ে ঢেকে রেখে দিলাম, যেহেতু ভিজতে সময় লাগে। আর এদিকে দেখো আমি তো বাড়িতে ছিলাম না, এক দিদিভাইয়ের কাছে রেখে গেছিলাম গাছটি। ততদিন ভালোই ছিল, আমি যখন নিয়ে এলাম এখানে নিয়ে আসার পরে দেখছি গাছটি কেমন ওপরে শুকিয়ে গেছে আর নিচটা সতেজ আছে। আর তারপরে কাজটা সেরে নিয়ে আমি কিন্তু সোজা স্নান সেরে বেরিয়ে এলাম, এত গরম। আর এই যে আমার হাজব্যান্ড যে ঘুরতে বেরিয়েছিল সে কিন্তু শীতের পোশাকগুলো নিয়ে গেছিলো জন্য সেগুলো এক এক করে এখন ধুয়ে দিচ্ছি, রোদ উঠছে তো সেজন্য ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার কিন্তু কাপড় মেলার জায়গায় যে দেখতে পাচ্ছ এটাই খুব কষ্ট হয়ে যায় এই বর্ষাকাল আর শীতকালে, বলতে গেলে কাপড় শুকিয়ে মানে কাপড় মেলার জায়গাটা ভীষণই কম। তো চলছে এইভাবে, দেখি কতদিন এইভাবে কষ্ট করে চালাতে পারি। আর বাকি যেগুলো ছোট ছোট কিছু কাপড় ছিল সেগুলো কিন্তু আমি এই জানলাতে মেলে দিই, আমার মেয়েদের ছোট কিছু কাপড়গুলো। তো আমার রবিবার দিনটা কিন্তু এভাবেই কাটে, সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়েই, মানে বুঝতেই পারি না যে রবিবার দিনটা গেল, রোজ দিনই সমান মনে হয়। আর আশা করি তোমরা সকলে রবিবার দিনটাকে কেউ না কেউ এনজয় করছো, কারো তো কাজের চাপ থেকেই যায়। আর এই যে সর্ষে বাটা যে করেছিলাম না, এই যে দেখো কত সুন্দর হয়েছিল, সত্যি খেতেও ভালো হয়েছিল। মাঝে অনেকটা সময় কেটে গেছে আর তারপরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম গানে।